আর্থিক খাত উন্নয়নে শোচনীয়ভাবে পিছিয়েছে দেশ। প্রতিটি সূচকই এখন নিম্নমুখী। সরকারি বেসরকারি পর্যায়ের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে ব্যাংক খাত। সকালে ইআরএফ আয়োজিত ব্যাংকিং খাতের দুরবস্থা কারণ বিষয়ক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, খেলাপি ঋণের যেই তথ্য প্রকাশ করা হচ্ছে আসলে এর পরিমাণ আরো অনেক বেশি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রপ্তানিও ভুল তথ্য দেয়া হচ্ছে। কার্পেটের নিচে ঢেকে রাখা হচ্ছে অব্যবস্থাপনার চিত্র। তার মতে, আর্থিক খাতের সমস্যা সমাধানের পথে হাঁটছে না নীতি নির্ধারকরা, বরং সমস্যা জিয়ে রাখা হচ্ছে। বলেন, কিছু ব্যাংক তাদের রক্ষা করতে পেরেছে, তবে আমানতকারীদের অর্থ ফেরত দিতে হিমশিম অবস্থা। আর্থিক খাত সংস্কারের বিকল্প নেই বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তার মতে, ব্যাংকের পাশাপাশি বীমা, বন্ড এবং পুঁজিবাজারের অবস্থাও ভালো নয়। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরের যে অবস্থায় থাকা উচিত ছিল, একটা অর্থনীতির যে সাইজ, সেটার সাথে আমাদের ব্যাংকিং খাত, আমাদের ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টর, সেটার সাথে যায় না। ফাইন্যান্সিয়াল সেক্টরের 4টা কম্পোনেন্ট সাধারণভাবে ধরা হয়। একটা হচ্ছে ব্যাংক, মানে ব্যাংকিং খাত, একটা হচ্ছে স্টক মার্কেট, একটা হচ্ছে বন্ড মার্কেট, আরেকটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। 4টে খাতের অবস্থা খুব খারাপ।